রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খাওয়া দাওয়া, ঈদ মানে ঘোরাফেরা, তবে সবার আগে নতুন কাপড়। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম, সাথে আছি আমি রফিকুল ইসলাম। আজ আমরা চলে এসেছি ঢাকার ঈদকে সামনে রেখে শপিংয়ের খবর জানাতে। কথা বলবো বিক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে। তবে তার আগে একটু ইনফরমেশন দিতে চাই, আমরা রোজার প্রায় মাঝামাঝি চলে এসেছি, এখনও কিন্তু সেভাবে ঈদের শপিং আসলে জমে ওঠেনি। আমরা মার্কেটগুলো ঘুরে দেখেছি, প্রত্যাশিত বা কাঙ্ক্ষিতভাবে ওইভাবে জমে ওঠেনি। ইফতারি পরে অবশ্য ব্যবসায়ীরা এবং দোকানদাররা যেটা বলেছেন, ইফতারি পরে কিছুটা বেচা কিনা হলেও সারাদিন কিন্তু ফাঁকাই থাকছে। তো চলুন আমরা ঘুরে দেখে আসি। রমজান তো প্রায় অর্ধেক চলে এলো, তো বেচাকিনি আসলে কেমন চলছে? বেচাকিনি আমরা আছে আলহামদুলিল্লাহ, টুকটাক, খারাপ না। এখনো তো কাস্টমার পুরোপুরি নামে নেই। এইটা মাত্র 11 রমজান 12 রমজান, আমাদের কাস্টমার ম্যাক্সিমাম নামে আমরা 15-16 রমজানের পরে। একসাথে যখন অনেক ক্রেতা আসবে তখন তাদেরকে সার্ভ করবেন কিভাবে? তার মধ্যে আমাদের এটা পুরানো অভিজ্ঞতা আছে, আজকে 15 বছরের অভিজ্ঞতা, এটা এক দুই দিনের না। তো আসলে আমরা অন্যান্য রোজার মাঝামাঝি থেকেই দেখতাম যে মার্কেটগুলো জমে উঠতো, কেনা বেচা শুরু হয়ে যেত। আসলে এখন এবার এটা কেন দেরি হচ্ছে? এটার পিছিয়ে মূল কারণ হচ্ছে যে আমাদের অর্থনীতির অবস্থা। ধরেন আমাদের ব্যাংকগুলি একটা ডিজাস্টার তৈরি হয়ে গেছে। আর মানুষের আলহামদুলিল্লাহ এটা একটা পজিটিভ দিক যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দামগুলি, আপনার চাল আর তেল ছাড়া আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের চেয়েও এই সমস্ত জিনিসগুলি মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে। তো আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, আলহামদুলিল্লাহ বাকি সামনের যে দিনগুলি আসতেছে এই দিনগুলিতে আশা করি ইনশাল্লাহ কাস্টমারও বাড়বে। আমরা তো ঈদকে সামনে রেখে বিগত প্রত্যেক বছরের তুলনায় এই বছর একটু বেশি প্রস্তুতি ছিল, তারপর আশানুরূপ কাস্টমার এই বছর পাচ্ছি না। এই আশানুরূপ না পাওয়ার এটার কি কারণ হতে পারে আপনি মনে করেন? এটা আসলে ওইভাবে বলতে চাচ্ছি না, তারপরও দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ওয়াইজ আমাদের সন্ধ্যার পরে যেরকম একটা প্রেশার পড়তো, আজ প্রায় 12 রমজান চলছে, কিন্তু সেরকম প্রেশার আমরা এখন পর্যন্ত দেখি নাই। তো আমরা একটু হতাশাগ্রস্তই, জানি না বাকিটা আল্লাহ কি রেখে রাখছে। যেহেতু কেনাকাটা শুরু হয়ে গেছে, তো আসলে কি কিনলেন? আসলে আমি খুলনা থেকে আসছি, এসে বাচ্চাদের জন্য কিনেছি, পাঞ্জাবি কিনেছি, আমার জন্য নিয়েছি, আমার মিসেসের জন্য নিয়েছি। এই মোটামুটি আর কি, এটাই। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য এই মার্কেটটি আসলে অনেকটা প্রসিদ্ধ। তো এবার আসলে অন্যান্য বারের তুলনায় কি মনে হচ্ছে, দামের বিষয়টা রিজনেবল না আগের চেয়ে একটু বেশি? আসলে দামটা অনেকটাই বেশি, মোটামুটি সব শ্রেণীর লোকের জন্য আসলে এই মার্কেটটা মোটামুটি মনে হচ্ছে সুইটেবল, তবে অনেকটা গত বছরের তুলনায় একটু দামটা বেশি। আগে থেকে হয়তো প্রস্তুতি নিয়ে রেখেছেন, রোজা মাত্র মাঝামাঝি চলে এসেছে, কেনাকাটা কি সেরে ফেললেন? এই বাস শুরু করছে। কি কিনলেন আজকে? দুটো পাঞ্জাবি কিনলাম। তো আসলে মার্কেটের কেমন অবস্থা, দামের ব্যাপারটা রিজনেবল নাকি? হ্যাঁ, রিজনেবলই মনে হচ্ছে। আর ওরা যারা বিক্রি করছে তাদের ব্যবহার ভালো, তারপর তারা দিচ্ছে আমাদেরকে রিজনেবল, কিন্তু আসলে বেচা কেনার বিষয়টা তো এটা ওরা ওদের মতো করে চাইবে, আমরা আমাদের মতো করে চাইবো, এটাই হচ্ছে। একটু ভিন্ন একটি প্রসঙ্গে বলি, আমরা দেশে অনেক বড় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান রয়েছে, ওই জায়গার তুলনায় আসলে এইখানের দামগুলো আমরা অনেক ব্যবধান দেখছি, কিন্তু গুণগত মানের দিক থেকে একজন ক্রেতা হিসেবে তার মূল্যায়নটা কি আপনার কাছে? আসলে আমি আমার ওপিনিয়নটা বলছি যে অনেকে মনে করে যে ব্র্যান্ড হচ্ছে যে মানে আড়ং থেকে একটা পাঞ্জাবি কিনলে মানুষ মনে করে এটা একটু খুব একটা অনেক কিছু কিনে ফেলছি, বিষয়টা কিন্তু তা না। আড়ংয়ের চেয়ে অনেক সুন্দর আমি পাঞ্জাবি দুটো পাঞ্জাবি কিনেছি, এটা আড়ংয়ের দাম রাখতো হয়তো 10,000 রাখতো, কিন্তু আমি এটা রিজনেবল অনেক সুন্দরভাবে পেয়েছি। আপনার সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি আসলে কেনাকাটা শুরু করেছেন? মোটামুটি বাজার তো দেখছেন, অনেকক্ষণ ধরে দেখছি, তো কেমন দাম আসলে কেমন মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে গত কয়েক বছরের তুলনায় এবার মার্কেটের অবস্থা খুবই ভালো এবং সবাই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবে বলে আমি আশা করি, এবং আমিও কিনেছি। বাজেটের মধ্যে থেকে কেনাকাটা এবার করা যায়, এটাই সবচেয়ে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন ক্রেতাদের
আশার কথা, এর আগে আমরা বিক্রেতাদের হতাশার কথাও শুনেছি। তবে সব কিছুকে ছাপিয়ে রমজান শেষের দিকে যত এগোবে বেচাকিনির ঢলও তেমনি বাড়বে। ব্যবসায়ীরা আসলে সেদিকে অনেকটাই আশাবাদী, জমজমাট হয়ে উঠবে ঈদের বেচাকিনা। ঠিক তেমনি ক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু শেষ দিকে আসুক আর যখনই আসুক তাদের প্রস্তুতি কিন্তু তারাও নিয়ে রেখেছেন। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ। দেখা হবে পরবর্তী কোনো মার্কেটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন কুরাইশ নিউজ। এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।